ভিএসিপি এর থিওরিতে আমরা যে কনসেপ্টটা ডিসকাস করেছিলাম, ওখানে একটা ডিফারেন্ট কনসেপ্ট ছিল যে এখানে সেন্ট্রাল এলিমেন্টের একটা প্রপার অরবিটাল থাকবে, যেখানে আদার্স এলিমেন্টটা এসে ওই অরবিটালে একটা ইলেকট্রন এসে ডোনেট করবে। বাট এখানে তারপরে যে থিওরিটা, যেটাকে মডিফাই করা হয়, এটাকে আমরা বলি মলিকিউলার অরবিটাল থিওরি অর এমও থিওরি। তো এমও থিওরিতে যেটা আমাদের এখানে আছে যে ইউজিং এমও ডায়াগ্রাম এখানে আমরা কতগুলো জিনিস ক্যালকুলেট করব। তো এখানে হাইড্রোজেন থেকে স্টার্ট করে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন অ্যান্ড নিয়ন, এই টোটাল 1 to 10 অ্যাটমিক নাম্বার যে এলিমেন্টসগুলো আছে, এদের ডাই মলিকিউলস মানে দুটো করে সেম এলিমেন্ট থাকলে তাদের এমও ডায়াগ্রাম কি হবে, অ্যান্ড ইউজিং দিস এমও ডায়াগ্রাম আমরা এখান থেকে এদের বন্ড অর্ডারটা ক্যালকুলেট করব। তো এখানে যখন এমও ডায়াগ্রাম আমরা ক্যালকুলেট করব, মোস্ট প্রবাবলি এখানে দুটোই এলিমেন্ট দেয়, একটা হচ্ছে নাইট্রোজেন অ্যান্ড একটা অক্সিজেন, খুব ইম্পর্টেন্ট দুটো ডায়াগ্রাম। তো আমরা যদি ফার্স্টে নাইট্রোজেনের ডায়াগ্রামটা দেখি, তো এখানে নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, অ্যান্ড নাইট্রোজেনকে আমরা যখন ডিস্ট্রিবিউট করি তখন আমরা নাইট্রোজেনে লিখি 1s2 2s2 2p3। তো এখানেও আমরা অলওয়েজ ভ্যালেন্স শেলটা নিয়ে ড্র করব। তো নাইট্রোজেনে দুটো ভ্যালেন্স শেল আছে, 1 is 2s অ্যান্ড দ্য আদার 1 is 2p। তো আমরা যদি এটাকে এনার্জেটিক্যালি অর্ডারে সাজাই, এটা হচ্ছে এনার্জি ব্যারিয়ার। তো তার মধ্যে 2s অ্যান্ড 2pর মধ্যে অলওয়েজ আউটার সাইডের এনার্জিটা তোমার ম্যাক্সিমাম হয় দেন ইনার সাইড অরবিটাল। তাই জন্য তোমার 2pটা আপার এনার্জিতে হবে, 2sটা লোয়ার এনার্জিতে হবে। তো এখানে 2p অরবিটালে টোটাল 3টে সাবসেল থাকে, একটা px, একটা py অ্যান্ড একটা pz। অ্যান্ড সিমিলারলি এখানে দুটো নাইট্রোজেন মলিকিউলস আছে, বিকজ এখানে N2 আমরা লিখেছি, দুটো নাইট্রোজেন ডিফারেন্ট আছে। তো এখানেও একটা নাইট্রোজেন অরবিটালে 3টে p অরবিটাল হবে। তো এবার এই যে দুটো ডিফারেন্ট নাইট্রোজেনের যে p অরবিটালসটা, এই p অরবিটালসগুলো নিজেদের মধ্যে ওভারল্যাপিং করবে। এবার এদেরকে আমরা বলি অ্যাটমিক অরবিটাল, অ্যাটমিক অরবিটাল। এবার অ্যাটমিক অরবিটালগুলো নিজেদের মধ্যে ওভারল্যাপিং করে এখানে একটা মলিকিউলার অরবিটালস ফর্ম করবে। তো টোটাল যতগুলো অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ করে, টোটাল ততগুলো মলিকিউলার অরবিটাল ফর্ম হবে। তো এখানে টোটাল 3টে অ্যাটমিক অরবিটাল আছে, এখানেও টোটাল 3টে অ্যাটমিক অরবিটাল আছে। তো টোটাল আমার মলিকিউলার অরবিটাল ফর্ম হবে 6খানা। তো এই 6খানা যে মলিকিউলার অরবিটালস ফর্ম হচ্ছে, তার মধ্যে তোমার লোয়ার এনার্জিতে 3টে অরবিটাল থাকবে, হায়ার এনার্জিতে 3টে অরবিটাল থাকবে। তো আপ টু নাইট্রোজেন অবধি আমরা লোয়ার এনার্জি 3টে অরবিটালকে এরকমভাবে ফিল আপ করবো 2 1, অ্যান্ড হায়ার এনার্জি অরবিটালটাকে আমরা এরকমভাবে ফিল আপ করবো 2 1। তো এটা হচ্ছে আপ টু 1 থেকে নাইট্রোজেন, মানে আপ টু 1 থেকে 7 হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, সেই অবধি এই অর্ডারটা তোমার এরকম থাকবে 2 1 2 1, এরকমভাবে মনে রাখতে হবে। এবার তোমার নাইট্রোজেনে তোমার পিতে টোটাল 3টে ইলেকট্রন আছে, তাহলে 1 2 3। তো সাইমালটেনিয়াসলি আরেকটা নাইট্রোজেনেও টোটাল 3টে ইলেকট্রন থাকবে। তো টোটাল 3 + 3 6খানা ইলেকট্রন তোমার নাইট্রোজেনের N2 মলিকিউলসে কন্টেইন করছে p অরবিটালে। এই 6খানা ইলেকট্রন যখন এখানে ফিল আপ হবে মলিকিউলার অরবিটালে, তখন লোয়ার এনার্জিতে সবার ফার্স্ট ফিল আপ হয় 1, তারপরে সেম এনার্জি সেকেন্ডটাতে যাবে 2, তারপর এখানে আসবে 3, তারপর এখানে যাবে 4, তারপর এখানে 5 অ্যান্ড এখানে 6। এবার এক্সট্রা কোনো ইলেকট্রন নেই, তাই জন্য এখানে হায়ার স্টেটে কোনো ইলেকট্রন যাবে না। এই যে দুটো এই 3 সেটস অফ অরবিটাল, এদেরকে আমরা বলি বন্ডিং অরবিটাল, বন্ডিং অরবিটাল। অ্যান্ড এই আপারে যে 3টে অরবিটাল আছে, এটাকে আমরা বলছি অ্যান্টি বন্ডিং অরবিটাল, অ্যান্টি বন্ডিং অরবিটাল। এবার যখন p অরবিটাল নিজেদের মধ্যে ওভারল্যাপিং করে, তো p অরবিটালের শেপ আমরা জানি যে p অরবিটালের শেপ অলওয়েজ ডাম্বেল শেপ হয়। এবার দুটো p অরবিটাল যখন নিজেদের মধ্যে ওভারল্যাপ করে, তখন p অরবিটালগুলো দুভাবে ওভারল্যাপ করতে পারে। একটা হচ্ছে এরকম ওভারল্যাপ, এটাকে আমরা বলি সাইড ওয়াইজ ওভারল্যাপ, সাইড ওয়াইজ
ওভারল্যাপ। এই ডিউ টু দিস টাইপ অফ সাইড ওয়াইজ ওভারল্যাপ, এখানে দেখো দুটো জায়গায় অরবিটালগুলো ক্রস করছে, তখন এইভাবে যে বন্ডিংটা ফর্মেশন হয় এটাকে আমরা বলি পাই বন্ড। আর যখন পাই আর পি অরবিটালগুলো হেড অন ওভারল্যাপ করে এটাকে বলে হেড অন ওভারল্যাপ। একটা জায়গায় ক্রস করছে, এই হেড অন ওভারল্যাপ, ডিউ টু দিস টাইপ অফ ওভারল্যাপ, হেড অন ওভারল্যাপ, তখন এখানে যে বন্ডিংটা ফর্মেশন হয় এটা হচ্ছে সিগমা বন্ড ফর্মেশন হয়। তো জেনারেলি পিতে টোটাল তিনটে অরবিটাল থাকে, একটা পিএক্স, একটা পিওয়াই, একটা পিজেড। তার মধ্যে যেটা সিঙ্গেল এক্সিস্ট করে, একা থাকে, সেটা হচ্ছে সবসময় জেড অরবিটাল। অ্যান্ড জেড অরবিটাল অলওয়েজ দিস টাইপ অফ সিগমা বন্ড, ওরা জেড অরবিটালটা ফর্ম করে। তাই জন্য এই মলিকিউলার অরবিটালটার নেমিং আমরা সবসময় দিচ্ছি সিগমা 2pz। অ্যান্ড এই অরবিটালটার নাম হচ্ছে পাই 2px, অ্যান্ড এই অরবিটালটার নাম হচ্ছে পাই 2py। মানে যখন এখানকার px আর এখানকার px ওভারল্যাপ করছে ডিউ টু দিস টাইপ অফ ওভারল্যাপ, সাইড ওভারল্যাপ, তখন পাই 2px মলিকুলার অরবিটাল ফর্ম হচ্ছে। সিমিলারলি এখানে পাই 2pz ফর্ম হচ্ছে। তো এইগুলোকে আমরা বলছি বন্ডিং অরবিটাল। সিমিলারলি এখানে তিনটে অ্যান্টি বন্ডিং অরবিটাল আছে যাদেরকে আমরা এরকমভাবে রিপ্রেজেন্ট করছি, পাই স্টার 2px অ্যান্ড পাই স্টার 2py, আর এটা হচ্ছে সিগমা স্টার 2pz। এই সিগমা স্টার দিয়ে যে অরবিটালগুলো আমরা লিখি, এই অরবিটালগুলো অলওয়েজ হচ্ছে তোমার অ্যান্টি বন্ডিং অরবিটাল। তো এটা হচ্ছে টোটাল পি অরবিটালটা কিভাবে ফিল আপ হলো আমরা এখানে দেখালাম আপ টু নাইট্রোজেন অবধি। এখানে অর্ডারটা মনে এই যে তিনটে পি আর তিনটে পি অরবিটাল আছে, এই অরবিটালগুলো সবকটা এলিমেন্টের ক্ষেত্রেই সেম, কেন এখানে যতগুলো এলিমেন্ট রিপ্রেজেন্ট করেছি আমরা সবকটাতেই 2p অরবিটাল থাকবে লাস্টে, এর বাইরে তোমাদের সিলেবাসে মেনশন নেই। অ্যান্ড প্রত্যেকটাতে শুধু যেটা ভ্যারি করবে সেটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন পি অরবিটাল। আমরা যখন নেক্সট এক্সাম্পলগুলো দেখবো সেখানে দেখবো যে কীভাবে ভ্যারি করছে। এবার এটা গেল পি অরবিটালের ওভারল্যাপ। এবার আরেকটা ভ্যালেন্সিয়াল আছে, সেটা হচ্ছে এস অরবিটাল, যেটা দুটো নাইট্রোজেনেরই 2s অরবিটাল আছে, অ্যাটমিক অরবিটাল। তো এখানে যেহেতু একটা অরবিটাল, এস অরবিটাল একটাই সাব অরবিটাল হয়, তাই জন্য টোটাল 1+1 এরা দুটো মলিকুলার অরবিটাল ফর্ম করবে। তার মধ্যে একটা তোমার হায়ার এনার্জিতে যাবে অ্যান্ড একটা তোমার লোয়ার এনার্জিতে যাবে। অ্যান্ড এস অরবিটাল যেহেতু অলওয়েজ স্ফেরিক্যাল ইন শেপ হয়, তো এস অরবিটাল অলওয়েজ এরকমভাবে ওভারল্যাপ করতে পারে, একটাই ওভারল্যাপ পসিবল। অ্যান্ড এস অরবিটাল সবসময় সিগমা বন্ড ফর্মেশন করে, কোনো এস অরবিটালের ওভারল্যাপে কোনোদিন পাই বন্ড ফর্মেশনে কোনো চান্স থাকে না। তাই জন্য এই মলিকুলার অরবিটালটাকে আমরা বলছি সিগমা 2s, অ্যান্ড এই মলিকুলার অরবিটালটাকে আমরা বলছি সিগমা স্টার 2s। তাহলে এখানে টোটাল চারটে অরবিটাল যেটা অ্যান্টি বন্ডিং হলো, একটা হচ্ছে সিগমা স্টার 2s, একটা পাই স্টার 2px, একটা পাই স্টার 2py, একটা সিগমা স্টার 2pz। অ্যান্ড সিমিলারলি চারটে বন্ডিং অরবিটাল হলো, একটা এইটা 2, 3 অ্যান্ড 4। এবার এস অরবিটালে তোমার টোটাল দুটো ইলেকট্রন আছে, তো সাইমালটেনিয়াসলি এখানেও দুখানে ইলেকট্রন হবে। টোটাল 4 ইলেকট্রন কীভাবে ফিল আপ হবে? 1, 2, 3 অ্যান্ড 4। এটা হচ্ছে টোটাল এমও ডায়াগ্রাম। এবার এই এমও ডায়াগ্রামটাকে আমরা সুন্দর করে রিপ্রেজেন্ট করার জন্য এখানে জাস্ট এরকমভাবে আমরা এটাকে কানেক্ট করে দেবো। একটা হচ্ছে এইটার সাথে এই অরবিটালটা, সেকেন্ড হচ্ছে এখান থেকে এখানে, থার্ড এটা, অ্যান্ড ফোর্থ হচ্ছে এটা। জাস্ট পি অরবিটালের সাথে প্রত্যেকটা পি অরবিটালের সাথে প্রত্যেকটা পি অরবিটাল কানেক্ট করে দিচ্ছে। and simultaneously s অরবিটালের সাথে s অরবিটাল কানেক্ট হচ্ছে। এবার হচ্ছে এই যে ডায়াগ্রামটা আমরা ড্র করলাম, এই ডায়াগ্রামটা সিগনিফিকেন্স কি, কেন আমরা ড্র করেছি। তো এই ডায়াগ্রাম থেকে একটা আমরা খুব সিম্পল জিনিস ক্যালকুলেট করতে পারি। সেই সিম্পল জিনিসটা হচ্ছে যে এখানে আমরা একটা জিনিস ক্যালকুলেট করব, সেই জিনিসটার নাম হচ্ছে বন্ড অর্ডার বলে, এটাকে বন্ড অর্ডার। এবার বন্ড অর্ডার কী করে ক্যালকুলেট করে? বন্ড অর্ডারের এখানে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন, নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। এবার নাইট্রোজেনের ক্ষেত্রে টোটাল বন্ডিং ইলেকট্রন হচ্ছে এই দুখানা,
4 6 and 2 8, তাহলে 8 মাইনাস অ্যান্টি বন্ডিং স্টেটে দেখো এখানেই দুখানা ইলেকট্রন আছে আর এই অ্যান্টি বন্ডিং অরবিটালগুলো ফাঁকা, তাই জন্য নাম্বার অফ অ্যান্টি বন্ডিং অরবিটাল শুধু এইটা হবে, তাই জন্য 8 মাইনাস 2, তো 6/2 ইজ ইকুয়ালস টু 3 আসছে। এবার হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস 3? এই 3টা সিগনিফাই করে যে দুটো নাইট্রোজেন অ্যাটম নিজেদের মধ্যে 3টে বন্ড করে এক্সিস্ট করতে পারে, ট্রিপল বন্ড ফর্মেশন করে। তাই জন্য আমরা যখনই নাইট্রোজেনের স্ট্রাকচার রাখবো আমরা সবসময় N ট্রিপল বন্ড N লিখি, বিকজ এখানে বন্ড অর্ডারটা 3 আসছে। এবার সাপোজ যদি বলে যে ক্যালকুলেট দ্য বন্ড অর্ডার অফ N2-, এবার N2- মানে ওভারঅল এমোটে মাইনাস চার্জ মানে সবসময় একটা ইলেকট্রন বেশি থাকে, তাই জন্য এখানে যে একটা ইলেকট্রন এক্সট্রা অ্যাড হবে সেটা যেটা লোয়েস্ট এনার্জি অরবিটাল ফাঁকা আছে সেখানে অ্যাড হবে। তো এখানে যেহেতু মিনিমাম এনার্জি এইখানটা এসে ভ্যাকেন্ট থাকছে, তার মানে N2- মানে এখানে একটা ইলেকট্রন অ্যাড হবে, আর এখানে অ্যাড হওয়া মানে তোমার অ্যান্টি বন্ডিং ইলেকট্রন একটা বেড়ে গেল। তাই জন্য তখন যদি আমরা বন্ড অর্ডার ক্যালকুলেট করি তখন এটা হবে 8 - 3 মানে 5/2 2.5, আর N2+ হচ্ছে N2+ মানে একটা ইলেকট্রন রিলিজ করবে। তো এটা যেহেতু লোয়ার থেকে হায়ারে তোমার এখানে এনার্জিটা ইনক্রিজ করছে, তাই জন্য সবচেয়ে ওপরে যেখানে ইলেকট্রন থাকবে সেখান থেকে ইলেকট্রন রিলিজ করবে। তো এখানে লাস্ট অকুপাইড অরবিটাল হচ্ছে এই অরবিটালটা σ2pz, এখান থেকে একটা ইলেকট্রন রিলিজ করা মানে বন্ডিং ইলেকট্রন একটা কমে যাবে, তখন বন্ড অর্ডারটা হবে 1/2 × 7 - 2, এটাও তোমার 5/2 2.5 আসছে। তো এখানে যদি আমাকে বন্ড অর্ডারের ডিক্রিজিং অর্ডারে সাজাতে বলে তাহলে N2 ইজ গ্রেটার দেন N2- অলমোস্ট ইকুয়ালস টু N2+। তো এবার এখানে অপশান ওয়াইজ তোমাকে দেখতে হবে যে এখানে আমরা যেহেতু দুটোর বন্ড অর্ডারই সেম, আমরা বলতে পারি যে যার বন্ড অর্ডার বেশি তার স্টেবিলিটি সবসময় বেশি হয়। বাট এখানে যেহেতু N2- আর N2+ দুজনের বন্ড অর্ডারই সেম আসছে, তো যখন বন্ড অর্ডার সেম হয় তখন যার অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বেশি তার আনস্টেবিলিটি বেশি হয়ে যায়, মানে সেটা আনস্টেবল হয়ে যায়। তো যেহেতু N2- এখানে একটা এক্সট্রা ইলেকট্রন থাকবে যেটা N2+ থাকবে না, তাই জন্য অ্যান্টি বন্ডিং অরবিটাল N2- বেশি, তাই জন্য N2- স্টেবিলিটিটা কমে যাবে। তাই জন্য অ্যাকচুয়াল অর্ডার অফ স্টেবিলিটি হচ্ছে N2 গ্রেটার দেন N2+ গ্রেটার দেন N2-। এখান থেকে আমরা বেসিক্যালি স্টেবিলিটি অফ দ্য কম্পাউন্ডটা এক্সপ্লেন করতে পারি, যেটা অ্যাকচুয়াল নাইট্রোজেনের 3 এসছে সবচেয়ে বেশি, তাই জন্য N2 মলিকিউল সবচেয়ে বেশি স্টেবল দেন N2+ দেন N2-। তো এটা আমরা ওভারঅল নাইট্রোজেনের মলিকিউলসের একটা এমো ড্র করেছি। সিমিলারলি আমরা এখানে প্রত্যেকটা মলিকিউলসের এরকম ড্র করতে পারি। আমরা আরও দুটো এক্সাম্পল এখানে ডিসকাস করব, বাকিটা তোমরা নিজেরাই করতে পারবে। তো আমরা সেকেন্ড যে এমোটা এখানে ডিসকাস করব সেই সেকেন্ড এমোটা হচ্ছে অক্সিজেন মলিকিউলস, বিকজ ম্যাক্সিমামই এখানে আইদার নাইট্রোজেন ড্র করতে দেয় আর অক্সিজেন ড্র করতে দেয়। তো এখানে অক্সিজেন মলিকিউলসের যদি আমরা অ্যাটমিক নাম্বারটা দেখি তাহলে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8। তাহলে অক্সিজেনটা আমরা যখন সেপারেট করব তখন 1s2 2s2 অ্যান্ড 2p4 হয়ে যাবে। এখানে তোমার অক্সিজেনেরও পি অরবিটালে 3টেই সাবস্টেন্স, P4 মানে এখানে 4টে হবে না, কারণ আমরা যখন মনে রাখবে পি ব্লককে আমরা যখন বন্ডিং দিয়ে আঁকি তখন আমরা এরকম 3টে বক্সে আঁকি, px py অ্যান্ড pz, 3টে অরবিটাল। তো এখানেও তোমার 3টে অরবিটালই আছে, px একটা, py একটা অ্যান্ড pz একটা। তো এই অরবিটালটা চেঞ্জ হবে না, বাট এখানে নাম্বার অফ ইলেকট্রন যেহেতু 4 আছে তাই জন্য এখানে ইলেকট্রনটা ভ্যারি করবে 1 2 3 অ্যান্ড 4। সাইমালটেনিয়াসলি তোমার এখানেও পিতে 3টে অরবিটাল আছে, বিকজ এখানে দুটো মলিকিউলস আছে, আমরা O2 এ ড্র করছি, তাই জন্য এখানেও তোমার টোটাল ইলেকট্রন 4 হবে, 1 2 3 4। এবার যখন পি অরবিটাল দুটো ওভারল্যাপ করে মলিকুলার অরবিটাল ফর্ম করছে, তো এখানে একটা অর্ডার মনে রাখতে হবে, সেটা হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে যখন আমরা ড্র করেছিলাম আমরা ফিল আপটা এরকমভাবে করেছিলাম 2 1 2 1। অক্সিজেনের ক্ষেত্রে এই অর্ডারটা জাস্ট রিভার্স হয়ে যাবে, মানে লোয়ারে 1 আসবে, তার ওপরে 2 যাবে, এখানে 2 এখানে 1, মানে এটা মনে রাখবে 1 2 2 1। নাইট্রোজেনের ক্ষেত্রে 2 1 2 1, মানে অক্সিজেন ফ্লুরিন অ্যান্ড নিয়ন এই 3টে এলিমেন্টের ক্ষেত্রে অর্ডারটা হচ্ছে 1 2 2 1।
আর আপ টু নাইট্রোজেন অবধি, প্রথম থেকে নাইট্রোজেন অবধি অর্ডারটা জাস্ট এইটা নিচে এইটা ওপরে। এটাই হচ্ছে এমোতে টোটাল ডিফারেন্স, বাকি আর স্ট্রাকচারালি কোনো ডিফারেন্স নেই। এবার এখানে যখন 4টে আর 4টে টোটাল 8টা ইলেকট্রন ফিল আপ হচ্ছে, তখন কিভাবে ফিল আপ হবে? সবচেয়ে লোয়েস্টটা আগে ফিল আপ হবে 1 2, তারপর সেম এনার্জি অরবিটালগুলো 1 1 করে ফিল আপ হবে, তারপর এখানে পেয়ার হবে, তাহলে 5 6 হয়ে গেল, তারপর 7, তারপর 8। কখনো একই সেলে যখন দুটো সেম এনার্জির সেল থাকবে, কখনো একটাতে আগে দুখানা ঢুকে তারপর পরেরটাতে যায় না, আগে একটা একটা ফিল আপ হবে, দেন তারপর পেয়ারিং হবে। তো এখানে অরবিটালগুলো নেমিং সেম। এটাকে আমরা বলছি সিগমা 2pz, এটা হচ্ছে পাই 2py অ্যান্ড পাই 2px। এটাকে আমরা ইন্টারচেঞ্জ করলেও লিখতে পারি, প্রবলেম নেই কোনো। এটা হচ্ছে তোমার পাই স্টার 2py, এটা হচ্ছে পাই স্টার 2px, অ্যান্ড একদম ফার্স্ট একটা হচ্ছে সিগমা স্টার 2pz। তো এবার যদি আমরা এখানে পি অরবিটালগুলোকে এরকম কানেক্ট করে দিই, জাস্ট এটাকে কানেক্ট করে দিলাম আমরা। এখানে এনার্জি ব্যারিয়ারটা দিতে কোনোদিন ভুলবে না, বিকজ এনার্জি ব্যারিয়ার না দিলে পুরোটাই জিরো হয়ে যাবে। অ্যান্ড এখানে 2s অরবিটাল সেম, 2sটা সবসময় 1 থেকে লাস্ট অবধি সবসময় সেম থাকবে। তো 2s অরবিটাল একটা উপরে একটা নিচে, 2s অরবিটালের টোটাল ইলেকট্রন সবসময় 2 2ই হবে, কারণ এখানে সবকটা এলিমেন্টারই সেম। তাই জন্য অ্যান্টি বন্ডিংয়ে আগে বন্ডিংটা ফিল আপ হবে নিচেরটা, তারপর উপরেরটাই ফিল আপ হবে। এটাকে আমরা বলছি সিগমা 2s, অ্যান্ড এটাকে আমরা বলছি সিগমা স্টার 2s। এটাকে আমরা কানেক্ট করে দিতে পারি। এবার এখানেও আমরা সাইমালটেনিয়াসলি বন্ড অর্ডারটা ক্যালকুলেট করব। তো অক্সিজেন মলিকিউলসের আমরা যদি বন্ড অর্ডার দেখি, তাহলে হাফ ইন্টু নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন, তোমার এখানে 2, এখানে 2 4 6 8, তাহলে টোটাল বন্ডিং ইলেকট্রন হচ্ছে 8, আর অ্যান্টি বন্ডিং হচ্ছে এই সিগমা স্টারে দুটো আছে, আর এখানে একটা এখানে একটা, তার মানে টোটাল অ্যান্টি বন্ডিং ইলেকট্রন হচ্ছে 4। তাই জন্য এখানে তোমার টোটাল বন্ড অর্ডারটা বেরোবে 2, আর বন্ড অর্ডার 2 মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে অক্সিজেন আর অক্সিজেনের মধ্যে সবসময় ডাবল বন্ড ফর্মেশন হয়। এই নাম্বার অফ বন্ডটা 2 বলে এখানে টোটাল বন্ড অর্ডারটা 2 এসছে। এবার যদি সাপোজ আমি O2 মাইনাসের বার করতে চাই, O2 মাইনাস মানে একটা ইলেকট্রন অ্যাড হবে, কোথায় অ্যাড হবে? আইদার এই শেলটাতে অ্যাড হবে অর এই শেলটাতে অ্যাড হবে, মানে অ্যান্টি বন্ডিংটা ইনক্রিজ করবে। তাই জন্য আমরা বন্ডিং ইলেকট্রনটাকে 8ই রাখলাম, অ্যান্টি বন্ডিংটা তোমার 5 হয়ে যাবে, তার মানে 8 - 5/2 মানে 1.5। আর O2 প্লাস যদি করো, প্লাস মানে একটা ইলেকট্রন রিলিজ করছে, এখানেও যখন রিলিজ করবে আইদার এই ইলেকট্রনটা বেরোবে আর এটা বেরোবে, মানে তোমার অ্যান্টি বন্ডিংটা একটা কমে যাবে। তার মানে এখানে তোমার হবে 8 - 3/2 মানে হচ্ছে 5/2 2.5। আর O2 2 মাইনাস যদি করো, 2 মাইনাস মানে দুটো ইলেকট্রন অ্যাড হবে, একটা এখানে আর একটা এখানে। তো এখানে আর এখানে অ্যাড হওয়া মানে তোমার তাহলে অ্যান্টি বন্ডিং ইলেকট্রনটা তোমার 8 - 6 হয়ে যাবে, তাহলে 8 - 6/2 ইজ ইকুয়ালস টু এটা 1 হবে, 1 হয়ে যাবে। তাহলে ওভারঅল বন্ড অর্ডারে যদি অর্ডারে সাজাই, তাহলে O2 প্লাসটা সবচেয়ে বেশি স্টেবল, তারপর হচ্ছে নর্মাল O2, তারপর O2 মাইনাস, আর O2 2 মাইনাসটা সবচেয়ে আনস্টেবল। এটা হচ্ছে অক্সিজেন মলিকিউলসের এমো। তো আমাদের মেনলি নাইট্রোজেন আর অক্সিজেনই দেয়, বাট আমাদের টোটাল সিলেবাসে বাকিগুলো আছে। বাকি মলিকিউলসে যদি ফ্লুরিন আর নিয়ন হতো, ফ্লুরিন আর নিয়নের স্ট্রাকচারটা সেমই হবে, শুধু ফ্লুরিনে পি অরবিটালে 5টা ইলেকট্রন থাকে, মানে টোটাল 10 ইলেকট্রন। সেটা যখন ফিল আপ হবে 2 4 6 7 8 9 10, এখানেই ফিল আপ হয়ে যাবে। আর যখন নিয়ন নেবে তখন 12টা ইলেকট্রন, তখন 2 4 6 7 8 9 10 11 12 টোটাল এখানে ফিল আপ হবে। স্ট্রাকচারটা সেমই হবে, ইলেকট্রনটা ভ্যারি করবে। অ্যান্ড আপ টু নাইট্রোজেন অবধি তোমার অর্ডারটা হচ্ছে, এই অর্ডারটা খেয়াল রাখতে হবে যে 2 1 2 1, আর অক্সিজেন ফ্লুরিন নিয়নের ক্ষেত্রে 1 2 2 1। এই অর্ডারটা খেয়াল রাখলে এখান থেকে আমরা শুধু এই মলিকিউলসগুলোর স্টেবিলিটি আর এদেরকে বন্ড অর্ডারে কম্পেয়ার করতে দিলে, ডিক্রিজিং আর ইনক্রিজিং অর্ডারে কম্পেয়ার করতে দিলে আমরা এটা সাজাতে পারবো। আরেকটা খুব সিম্পল জিনিস আছে, সেটা হচ্ছে ওভারঅল এমোটে যদি কোনো অ্যান্টি বন্ডিং অরবিটালে বা কোনো অরবিটালে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থেকে যায়, মানে এখানে যেমন একটা সিঙ্গেল ইলেকট্রন আছে,
তখন আমরা এই স্ট্রাকচারটাকে বলবো প্যারাম্যাগনেটিক স্ট্রাকচার, প্যারাম্যাগনেটিক। বাট এটাই যখন আমরা O2 2 মাইনাসের ক্ষেত্রে দেখবো, 2 মাইনাস মানে দুটো ইলেকট্রন অ্যাড হবে, তখন এখানে একটা অ্যাড হয়ে যাবে আর এখানে একটা অ্যাড হয়ে যাবে 2 মাইনাসে, O2 2 মাইনাসে, তখন এটা কমপ্লিটলি পেয়ার হয়ে যাবে, তখন সেটার নাম হবে O2 2 মাইনাসটাকে আমরা বলবো ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। এইটা হচ্ছে ওভারঅল এমোর কনসেপ্ট, টোটাল মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে আমরা এই স্ট্রাকচারগুলো ডিটারমাইন করি এখানে, আর তার রেসপেক্টে এই বন্ড অর্ডারগুলো ক্যালকুলেট করি।